এবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে সিভিক ভলেন্টিয়ারদের। ফেল করলে চলে যাবে চাকরি। যাচাই করা হবে শারীরিক সক্ষমতা থেকে শুরু করে আইন ও কম্পিউটারের জ্ঞান। বড়সড় আপডেট রাজ্যের লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ারদের জন্য। কিন্তু কবে হবে পরীক্ষা, কত নম্বরই বা হবে, আর কেনই বা হঠাৎ নেওয়া হলো এই সিদ্ধান্ত, জানুন। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহায়তা করার জন্য বহু বছর আগে চালু হয়েছিল সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থা। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা ও থানায় লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম, নিরাপত্তা, প্রশাসনিক কাজের সহযোগিতা সব ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সরকার বদলের পর থেকে সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা যাচাই করা হবে, আর এবারে সেই প্রক্রিয়ায় শুরু হতে চলেছে। সরকারের নির্দেশ অনুযায়ী জেলায় জেলায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে একজন সিভিক ভলেন্টিয়ার দায়িত্ব পালনের জন্য কতটা উপযুক্ত। সব মিলিয়ে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 25 নম্বর থাকবে শারীরিক সক্ষমতার জন্য এবং বাকি 25 নম্বর থাকবে শিক্ষাগত পেশাগত দক্ষতার জন্য। এবার দেখে নেওয়া যাক শারীরিক পরীক্ষায় কি থাকবে। সিভিক ভলেন্টিয়ারদের দৌড়ানোর সক্ষমতা যাচাই করা হবে। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর পরীক্ষা নেওয়া হতে পারে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে সিট আপ বা উঠবস করতে হবে। উচ্চতা, ওজন এবং বুকের মাপও পরীক্ষা করা হবে। প্রতিটি বিষয়ে আলাদা নম্বর থাকবে এবং সব মিলিয়ে শারীরিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে 25 নম্বর। অন্যদিকে শিক্ষাগত পেশাগত মূল্যায়নের ক্ষেত্রে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় ন্যায় সংহিতা বা নতুন ফৌজদারি আইন সম্পর্কে প্রাথমিক ধারণা, সাধারণ কম্পিউটার জ্ঞান, প্রশাসনিক কাজের দক্ষতা এবং পেশাগত আচরণ, এই বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হবে। এই অংশে থাকবে মোট 25 নম্বর। সরকারি সূত্রে জানা গিয়েছে দুটি অংশ মিলিয়ে একটি নির্দিষ্ট কাট অফ নম্বর নির্ধারণ করা হবে। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে সেই ন্যূনতম নম্বর অর্জন করতেই হবে। যারা সফল হবেন তাদের ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনো সমস্যা থাকবে না, কিন্তু যারা নির্ধারিত যোগ্যতা অর্জন করতে পারবেন না তাদের ক্ষেত্রে ভবিষ্যতে প্রশাসন কি পদক্ষেপ নেবে তা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের দাবি এই মূল্যায়নের মূল উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়, বরং দক্ষ যোগ্য কর্মীদের চিহ্নিত করা। নতুন সরকারের অভিযোগ, আগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু মানুষ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিলেন। অনেকের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা কিংবা শিক্ষাগত যোগ্যতা ঠিকভাবে যাচাই করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। তাই প্রশাসনের মতে একটি স্বচ্ছ দক্ষ ব্যবস্থা গড়ে তুলতে এই মূল্যায়ন প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয়। ইতিমধ্যে কোচবিহার জেলায় পরীক্ষা নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্র অন্যান্য জেলাতে একই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ রাজ্যের প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। যারা নিয়মিত শারীরিক অনুশীলন করেন এবং আইন ও কম্পিউটারে সাধারণ জ্ঞান রাখেন তাদের জন্য এই পরীক্ষা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও যাদের শারীরিক সক্ষমতা বা পেশাগত দক্ষতার ঘাটতি রয়েছে তাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। সব মিলিয়ে বলা যায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থায় এবার বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। যোগ্যতার ভিত্তিতে কর্মীদের মূল্যায়ন করার এই সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করবে নাকি এর ফলে বহু সিভিক ভলেন্টিয়ারের চাকরি অনিশ্চয়তার মুখে পড়বে, সেই উত্তর মিলবে আগামী দিনে। এই সিদ্ধান্তে সম্পর্কে আপনার কি মত জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।